আর সন্দ্বীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সন্দ্বীপবাসীর স্বপ্নের জায়গা ফেরিঘাট থেকে যুক্ত হয়েছি। এই লুসাই পরিবহনটি কিন্তু কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে এসছে। সন্দ্বীপে গিয়ে আবার যাত্রী নিয়ে এসছেন। তো আমরা এখানে যারা যাত্রী হিসেবে আছেন তাদের সাথে একটু কথা বলবো। তাদের এই আনন্দ ঘন এই মুহূর্তটিকে আমরা যুক্ত হব। আমরা একটু ভিতরে প্রবেশ করবো। এখানে যে সমস্ত যাত্রীরা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে এই আজকের এই আনন্দ ঘন মুহূর্ত নিঃসন্দেহে এটি সন্দ্বীপবাসীর জন্য একটা আনন্দের দিন, ইতিহাস হয়ে থাকবে। তো এখানে যে সমস্ত যাত্রীরা আছেন আমরা কথা বলবো আজকের এই আনন্দ ঘন মুহূর্তে। আমরা চেষ্টা করব একে একে বিভিন্ন জনের সাথে কথা বলার জন্য। তো আমি এরপর যে কথা বলবো মগদার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ দিদারুল আলম স্যার, তিনি সন্দ্বীপ থেকে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। এই স্মরণীয় মুহূর্তে আপনার অনুভূতিটা স্যার একটু। এটা বিশাল এক অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। আমাদের উপদেষ্টা ফজল কবির স্যারের আন্তরিক প্রচেষ্টায় আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে এবং আজকে থেকে ফেরি উদ্বোধন হচ্ছে। আমি এই ইতিহাসের অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ধন্যবাদ স্যার। আমি ভাইজান, আপনার বাড়ি কোথায় সন্দ্বীপে? আমার বাড়ি কমপ্লেক্সের এখানে হারামিয়া। অসাধারণ অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ইতিহাসের অংশ হওয়ার জন্য চিটং থেকে আসছি, আবার একই গাড়িতে করে চলে যাচ্ছি চিটংয়ের উদ্দেশ্যে। এবং মাননীয় উপদেষ্টা সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের স্বপ্নেরও বাইরে ছিল, এই স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আমাদের অসাধারণ অনুভূতি, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ তাকে, ধন্যবাদ সরকারকে এবং ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে যারা এখানে এই বিআইডব্লিউটি এর সাথে আছেন, ফেরির সাথে আছেন, ফেরির চলাচলের সাথে যারা জড়িত আছেন প্রত্যেককে, সেনাবাহিনীরও এখানে বিশাল অবদান। ধন্যবাদ তাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুভূতি বলতে অনেক ভালো লাগতেছে। আমি সেই সকাল থেকে এনামনার অপেক্ষা করতেছি কখন বাস আসবে, আসার পরে এই বাসে করে আমি চট্টগ্রাম যাব। সেই সকাল থেকে অপেক্ষা করার পরে এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, চট্টগ্রাম যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের কিরকম অনুভূতি এটা যে বাসায় ব্যক্ত করা যাবে না। যেখানে আমাদের মাননীয় এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের জন্য যে উপকার করছেন ডাক্তার ফজল কবির খানের মাধ্যমে, এটা আমরা বাসায় ব্যক্ত করতে পারবো না। আর আমি হচ্ছি যে ডাক বিভাগের একজন সহকারী পরিদর্শক। আমি আজকে মানে এখানে যে কিভাবে বাসায় ব্যক্ত করতে পারবো না যে কি আমাদের জন্য যে উনি কি পরিশ্রম করে আমাদের যে উপকার করছেন। আসলে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে ওনার কাছ থেকে আরো অনেক কিছু পাবো বলে আশা করি। ওনার দীর্ঘায়ু কামনা করছি। সালাম আলাইকুম। জি, আমি সন্দ্বীপ থাকি। আমার বাচ্চা আমার সন্দ্বীপে, আমার চাকরি সন্দ্বীপে, আমার বাচ্চারা থাকে চকবাজার। ওই আমার বাচ্চা, হ্যাঁ আশা করি রেগুলার যাওয়া যাবে। বাচ্চা মেয়েটা আছে চিটাং কলেজে, এই হিসেবে আমি ওখানে আসা যাওয়া করি। আসলে এখন তো কিরকম অনুভূতি সেটা বাসা ব্যক্ত করতে পারবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনে একটা অনুভূতি, আসলে স্মরণীয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার কাছে এখনো স্বপ্নই মনে হচ্ছে। যখন আমি এনামনাহাট থেকে উঠতেছি, মানুষের কোলাহল, আলাপ আলোচনা শুনছি, তখন আমি এক পর্যায়ে বলেই ফেলছি যে এখন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। না, আসলে অনেক কষ্ট করছি তো, কারণ চিটং ঢাকা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতে হয়। কি পরিমাণ কষ্ট হয়, সেই কষ্ট এখন মনে হয় লাঘব হবে। আর এজন্য এখানে যারা সংযুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ আর কি। আজকের জন্য তো প্রি দিবে বলছে, আপনি বাস ভাড়া 80 টাকা করে একটা নির্ধারণ বলছে এখনো। আচ্ছা, ফেরি ভাড়া, আচ্ছা যা হোক না কেন এটুকু, আর বাকিটা প্রি হিসাবে জানছি আর কি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সন্দ্বীপবাসী থেকে অনেক গর্বিত যারা এখানে জড়িত আছেন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা এই আপনার ডক্টর ইউনূস সাহেব এবং সংশ্লিষ্ট যারা সেনাবাহিনী বিশেষ করে আরো অন্যান্য কাজে জড়িত ছিল, তাদের প্রচন্ড পরিশ্রম এবং আক্লান্ত পরিশ্রমের কারণে আমরা যে সফলতা পেয়েছি তা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর অসংখ্য ধন্যবাদ যারা সার্বিক কাজে সহযোগিতা করেছে।
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভাইজান একটু বলেন দেখি কি আজকের অনুভূতিটা। কি বলবো, আসসালামু আলাইকুম। কি বলবো, আজকে আনন্দ মানে বুকটা মানে অনেক অনেক মানে তার কারণ খুশি লাগতেছে। এনামনাহার থেকে চিটাঙের উদ্দেশ্যে রওনা দিছি আমি, আমার বড় ভাই গাড়ি রাখিয়ে ওইখান থেকে চট্টগ্রাম যাব। এই টাইমে মানে তার কারণ বলছে যে গাড়ি এখান থেকে চট্টগ্রাম যাবে। তো এটার চাইতে মানে খুশি আনন্দ আর কিছু হইতে পারে না আমাদের জন্য। তো আমরা তো যাতায়াত করতে হয়, সবসময় যাতায়াত করতে হয়। এখন আজকে এই গাড়ি পাওয়া, ফেরি দেখা, এই যে কাজকর্ম এগুলো দেখছি, এগুলো আমাদের সন্দীপের জন্য যে এই ফজল করিম খান মানে উপদেশটা আমাদেরকে এটা করছে, এটা আমাদের জন্য অনেক অনেক মানে বড়, মানে আমাদের জন্য মানে অনেক বড় দিন লাগতেছে আজকে। তো আজকে যারা এখানে এটা লগে ইয়ে আছে, সহকারী আছে, ইয়ার করে ধন্যবাদ। আর বেশি কিছু বলবো না, এই যে ওকে, আসসালামু আলাইকুম। একটু বলেন দেখি। বলবো বলতে কি বলবো, এটা তো কখনো আশা করি নাই। এখন যা পাইছি অনেক অনেক বেশি পেয়েছি। তো ভবিষ্যতে আরো এরকম অত্যাধুনিক আশা করতেছি আর কি। মুরব্বী কে, এটা কে আপনার? হ্যাঁ আপনার কে, এটা কে? আচ্ছা ভাইজি না। আচ্ছা বলেন দেখি, আপনি তো আগে তো সিটবোর্ডে কষ্ট করে আপনার এই ঝাঁকানি খাওয়া লাগতো। আসসালামু আলাইকুম। এখন আর ঢাকানি খাওয়া লাগবে না, এখন তো এই আনন্দ পাইছি, এই আনন্দই আমাদের। এটা যুবক আছে ভাই, একটু বলেন দেখি আজকের স্মরণীয় দিন একটু বলেন। ভাই আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, এটা আমাদের স্বপ্নের মতো। সব মিলে আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো লাগছে। মানে এটা আমাদের থেকে বড় পাওয়া, সন্দীপে আমার থেকে এটা বড় পাওয়া আর কি। এই মুরব্বী আপনার বাড়ি কোথায় সন্দীপে? আমার বাড়ি মুসাফর। মুসাফর না, আজকে তো এতদিন স্পিড বোট, সার্ভিস বোট, তারপরে মালের বোট শিপে গেছে। সকাল আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। এটা অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। আরো রমজান মাসের মধ্যে সবচেয়ে মনে করেন আমরা যে কিছুদিন পরে আরো 10-11 দিন পরে ঈদ পাবো, এখন অ্যাডভান্স ঈদ পাই গেছি। এটা আমাদের ঈদের চেয়ে আমাদের আনন্দ বেশি। এটা এখন নদীর মাঝখানে থাকতাম, একটু আগে যাইতাম স্পিড বোর্ডে গেলে, কারণ ফেরিটা তো আর দেখতাম না। এটা দেখার জন্য তো এটা বসছি। সন্দীপবাসী আপনি এই ফেরিটা রীতিমতো চালু রাখার জন্য সবারই একটা আহ্বান জানাবেন। সন্দীপ ভাই এখানে একটা আহ্বান জানাবেন, একটা আমাদের অভ্যাস খারাপ, ফেরিতে 80 টাকা নেয়, কিন্তু আমরা ফেরিতে 80 টাকা দিয়ে যাইতে রাজি হব না। ওখানে 300 টাকা দিয়ে স্পিড বোর্ডে তাড়াতাড়ি যাইতে থামো। দোষটা আমাদের, সরকারের কোনো দোষ নাই। সরকার আমাদেরকে কারেন্ট দিছে, এখন ফেরি দিছে, ভবিষ্যতে ব্রিজও দিতে পারে যদি আমরা সেভাবে চলতে পারি। আমরা চাইতে হইব, চাইলে না দিব, না চাইলে কোথেকে দিব। তা আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। আমি তো সারিগের থেকে আসছি, আমি বাসা হারিস। তো আমি আর স্পিড বোর্ডে যাওয়ার জন্য গেছিলাম, যখন দেখতাম যে ফেরি আসছে এখানে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তখন আমার কাছে খুবই আনন্দ লাগে। সময় যদি একটু দেরিতে থাকবে শুনি, তারপর আমার আনন্দটা বেশি যে আমার স্বপ্ন একটা ফেরি সন্দীপ থেকে যাইতেছে, এই সময় আমার জন্য এটি ভালো লাগে, খুব আনন্দ লাগে। যার জন্য আমি ফেরি দিয়ে যাবো। এখন একটা বাস, আমার বাসা হারিস যাবো, এখন এই সন্দীপ থেকে বাস যাবে হারিস, এটাই সবচেয়ে আনন্দ বিষয় যে আমি ফেরি দিয়ে এই বাস দিয়ে হারিস যাবো। এটা সেটা আনন্দ কি আছে। ধন্যবাদ আপনাকে। আমি আজকের এই ঐতিহাসিক দিনে প্রথম টিকিটটা কেনার জন্য সীতাকুণ্ড থেকে আসছি। আমি সন্দীপ টাউনেই আমার বাড়ি ছিল, আমি ডাক্তার অমল দাস। তো আমরা বাঙালিরা সবসময় উপকারের কথা ভুলে যাই। এই রোডটার নাম ফয়জল করিম সাহেবের নামে, গুপ্তাছাড়া রোডটার নাম ওনার নামে করা হোক, এই প্রস্তাব আমি করি। কত টাকা নিছে? 80 টাকা। 80 টাকা এবং স্মৃতি হিসাবে ওই বিনাশা আর মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি বাসা। আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমি বাসে করে সরাসরি হালিশহর বিয়ের মাঠে যাইতে পারতেছি। যে আমি ফজল করিম স্যারকে ধন্যবাদ জানাই, যে উনি আমাদের সন্দীপের জন্য এত বড় অবদান রাখছেন, তার জন্য আমাকে ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আমি আসলে আজকে সকাল থেকে স্পিড বোটে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে 12টার দিকে দেখলাম যে মোবাইলে দেখলাম যে এনামনাহার মোড় থেকে লুসাই পরিবহন যাবে সরাসরি হালিশহর। তো আমি আসি এখানে এনামনাহার দাঁড়াইছি, দাঁড়াবার 5 মিনিট পরে লুসাই পরিবহনটা ওই আপনার ফেরি কপোতাক্ষ দিয়ে সন্দীপ এনামনাহার মোড়ে আসি পৌঁছেছেন।
তখনই আমি ওই বাসটাতে উঠে বসলাম এবং চিন্তাধারা করতে ইনশাল্লাহ আল্লাহ দিলে হালিশহর যায় ওখানে নামবো। ধন্যবাদ। সন্দীপ সংযোগ। যাই হোক, আমরা শুনলেনই আসলে সবাই আবেগ আপ্লুত আজকের এই স্মরণীয় দিনে, স্মরণীয় মুহূর্তে। আমরাও কিন্তু বেশ আনন্দিত, উচ্ছ্বাসিত। কোনোভাবেই আসলে উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে সন্দীপবাসীর সেই গর্বের দিন। যাত্রীরা আসছেন, তারা ফেরিতে করে, বাসে করে, এরপরে প্রাইভেট কার, মাইক্রো রয়েছে, কার রয়েছে, সব কিছু মিলে একটা ঐতিহাসিক দিন আজকের। এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সবাইকে আমি আরেকবার স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সন্দীপবাসীর সেই স্মরণীয় মুহূর্ত, স্মরণীয় দিনে আপনাদের সাথে আমিও যুক্ত হয়েছি। আজকে আমার কাছে বেশ গর্বিত মনে হচ্ছে। হয়তো একটা সময় আমরা যাবেন কই?